দুনিয়াটা একটা ঘুমন্ত জায়গা। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি এক সময় পার হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? এই যে তাকায় দেখলাম শিশুকাল, এই যে তাকায় দেখলাম কৈশোরকাল, এই যে তাকায় দেখলাম যৌবনকাল। এবার একটু তাকায় দেখবার লাগছি, চুল কয়েকটা পাকা ধরছে, দাড়িও কয়েকটা পাকা ধরছে। কয়েকদিন পর তাকায় দেখব সব দাড়িগুলা পেকে গেছে। কয়েকদিন পর তাকায় দেখব মুখের চামড়া আস্তে আস্তে ভাটা ধরেছে, গোস্ত ছেড়ে দিয়েছে। গোস্ত কয় আমি আর নাই, তোমার শরীরে থাকার টাইম আমার নাই। চামড়া একাকি একাকি পড়ে যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে আপনার তো 60 বছর 70 বছরের টাইম পাস হচ্ছে। আমাদের আগে এমনও মানুষ ছিল যাদের 650, 700, 800 বছর তাদের জীবন কাটায় গেছে। কত বছর? হ্যাঁ, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আদ জাতি কি জাতি বলেন? হ্যাঁ, আদ। আল্লাহ দুনিয়ায় আদ জাতি পাঠাইছিল, সামুদ জাতি পাঠাইছিল। এর গল্প আমাদেরকে করেন। আল্লাহ বলেন আমি আদ জাতিরে দুনিয়ায় পাঠাইছিলাম, এর মতন আমি আর কাউকে পাঠাই নাই। তাদের সম্পর্কে মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, এই আদ জাতি 300 বছরে সাবালক হইত। সুবহানাল্লাহ। কয়শো বছরে? 300 বছরে সাবালক হইত। 600 বছর 650 বছর হয়ে গেলেও হেতে বুড়ো হইত না। ওই মানুষ আসেনি, কথা বল না? হ্যাঁ, নাই তো। 700, 800 বছর। তাদের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 60 ফিট, 70 ফিট, 80 ফিট। তো লম্বা ছিলেন। কই মানুষগুলো আছেন? কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান। কই হেরা? হেরা আসেনি? কথা বলেন, আসেনিও? হেরা নাই। আপনি থাকবেন নি? আমি থাকবনি না। দুনিয়াটা থাকার জায়গা না। এ দুনিয়াটা হলো বান্দারা চলে যাওয়ার জায়গা। এ দুনিয়াটা হলো ঘুমন্ত একটা জায়গা। পাশা যাবে, তুমি নামাজ পড়বা, তাতে তোমার দিন চলে যাবে। নামাজ পড়বা না, তাতে তোমার দিন চলে যাবে। রোজা রাখবা না, তাতে তোমার দিন চলে যাবে। রোজা রাখবা, তাতে তোমার দিন চলে যাবে। পর্দা করবা না, তাতে তোমার দিন চলে যাবে। পর্দা করবা, তাতে তোমার দিন চলে যাবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দিন যাবে, তবে এই দিনগুলি নবীজি বলে তোমার কাছে আমানত। বলেন দিনগুলি কি? জোরে খান। আমানত। এই দিনগুলি আমার নিজের কাছে আমানত। নিজেকে আল্লাহ এই দিনগুলা দান করলেন। ও বান্দা, এই দিন তোমাকে আমি দান করলাম। সূর্যটা দিলাম আমি আল্লাহ, সূর্য ডুবাইয়াও দিলাম। সূর্য দিয়ে আমি আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করলাম। সূর্য ডুবাইয়া আমি আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করলাম। আর দুনিয়ার গোলামেরা, সব নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম, কেবলমাত্র নিজের লেগা। দুনিয়ার জমিনে তুমি একবার বলবা সুবহানাল্লাহ, একবার বলবা আলহামদুলিল্লাহ, একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলবা আল্লাহু আকবার। নবীজি বলেন তোমার এই সময় তোমার কাছে কত দামি। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললা, এই লা ইলাহা ইল্লাল্লাহ
মিজানের পাল্লায় যদি একটা দাঁড়ে দিয়া দেওয়া হয়, আর আল্লাহর সাত আসমান আর জমিন যদি বান্দা একটা পাল্লায় দিয়া দেওয়া হয়, নবীজি জানা দেয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। তোমার জীবনটা, তোমার সময়টা বান্দা কত দামি। ও যুবক ভাইয়ারা, সময় কাটায়া দাও। কোনো বান্দা নিজের সম্পদকে অপচয় করে না, কোনো বুদ্ধিমান মানুষ নিজের সম্পদ অপচয় করে না, অন্যায়ভাবে কাউকে দিয়ে দেয় না। কেন তুমি তোমার জীবন অন্যায়ভাবে খেলায় কাটা দিলা? কেন? অবিরুদ্ধ বাবারা, জীবনের 40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাল্য স্বভাব যায় নাই। চিকিন সালি উমরি আজিজাত গুজার মেজাজে তু আজহালি টিফিনি নাগাস। ছোট বাচ্চার মতো এখনো টিপির দোকানে চা খাও, এখনো খেলার মাঠে সময় কাটাও, এখনো হাসি রং তামাশায় তোমার সময় কাটা দাও। এই বান্দা না, সময় এভাবে কাটায় দিও না। তুমি বলবা সুবহানাল্লাহ, 2টা জিকির লাগে বলতে, চিল্লা এখন ঠিক কিনা? তুমি 2টা জিকির বলবা সুবহানাল্লাহ, আমার আল্লাহ তোমার জিন্দেগিটা পবিত্র বানায় দিবে। তুমি বলবা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে তোমার প্রশংসায় লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মালিকের তো কোনো কাজ নাই, মালিকের কাজই হলো বান্দার দিক তাকায় দেখাও। আমার বান্দা নিয়ে একবার আমারে ডাক দেয়, আমার যখন ডাক দিবে আমি দুনিয়ার জমিনে আমার বান্দারে আমি ডাকে সাড়া দেব। আমার বান্দা বুঝবে না, এরপরে আমি আমার বান্দার ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বাবা জি, আল্লাহর বান্দারা, আল্লাহ কেমন? আল্লাহ বলেন আমার দাও, আমার যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের ডাকে, আমি আল্লাহ তোমাদেরও ডাকি, আমি আল্লাহ তোমাদেরও স্মরণ করি। আমি আল্লাহ তোমরা যখন ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ কবেন না? আপনি আপনার মাকে ডাক দেন, ও মা, একবার মা ডাকে সাড়া দেয়, 2বার ডাক দেন মা, মা ডাকে সাড়া দেয়, 3বার ডাক দেন মা, কয় মা ডাকে সাড়া দেয়, 4বার ডাক দেন মা, কয় মা ডাকে সাড়া দেয়। এরপরে ডাকে সাড়া দেয় না, মেজাজ গরম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? মেজাজটা গরম হয়ে যায়, কয় তোর রইছি কি ক, ঠিক কিনা? হ্যাঁ, আমার মালিক আমার আল্লাহ কত বড় দয়ার, কত বড় মায়ার। মালিকের যখন আপনি ডাক দেন আল্লাহ, মালিক ইয়া আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আপনি যখন মালিককে ডাক দেন আল্লাহ, মালিকের সাড়া দেয় ইয়া আব্দুল্লাহ। আপনি যদি মালিক দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ গো তুমি পবিত্র, আল্লাহ ডেকে কয় করে পবিত্র বানায় দিলাম। ও মালিক, মালিককে যখন বলেন না, সব প্রশংসা আপনি মালিকের। মালিক জানা দেয় আমিও তোমার প্রশংসা করি। শুধু আমি তোমার প্রশংসা করি না, আমার ফেরেশতারা তোমার প্রশংসা করে। শুধু আমার ফেরেশতারা প্রশংসা করে না, গর্তের পিপীলিকা থেকে নিয়ে আমার সব মাখলুক তোমার প্রশংসায় লিপ্ত হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। মালিক যেটা দিতে পারে দুনিয়ার জমিনে কেউ সেটা দিতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি বুঝেন?
একটা সাপ আমি দেখলে কি হয়ে যাই, ভয়তে দৌড়িয়া যাই। কথা কেন না? হ্যাঁ, কারণ কি? আমার তো সাপের সাথে পরিচয় নাই, ঠিক কিনা? হ্যাঁ, সাপের যে মালিক এর সাথেও আমার কি নাই, আমার পরিচয় নাই। এজন্য আমি পালাই। আপনারা কি করেন? কথা কেন? হ্যাঁ, বড়রা ওয়াজ শুনতেছে খুব ধ্যান দিয়া, খেলার সাথে শুনতেছেন না? হ্যাঁ, যে আই ভাই হাল নষ্ট করতে হয় না, এটা বুঝেন না। হ্যাঁ, তাহলে আপনার আমার ভয় লাগে। একটা কুত্তা এমনি আগাই এলে জোরে কন্যাকা, জোরে কন্যাকা। কারণ কি? কারণ হলো কুকুরের মালিকের সাথে আমার পরিচয় নাই। কারণ হলো দুনিয়ার সাপের মানুষের সঙ্গে আমার কি নাই, হ্যাঁ, পরিচয় নাই। এই আল্লাহর বান্দারা, আপনারা কি মনে করেছেন এই গাছের কি জান নাই? জোরে কোন, মাটির কি জান নাই? মাটির যদি জান না থাকতো তাহলে কারণকে ডুবায়া মাটিতে নিত না। কথা বল না কেন? কারণকে মাটি নিত না যদি মাটির কি না থাকতো, জান না থাকতো। আপনি খেয়াল করবেন দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হাইটা যাইতেছে, কয় যেদিক হাঁটে সেদিক গাছে ছায়া দেয়। তার মানে কি? তার জান আছে, তার সাথে আল্লাহর কি আছে? সুবহানাল্লাহ বলবেন। তার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আমার সাথে তো আল্লাহর কি নাই, সম্পর্ক নাই। আল্লাহ যা বললেন এটা করার খবর নাই, আল্লাহ যেটা বললেন এটা করার খবর নাই। এই জন্য আপনার ভিতরে আমার ভিতরে দুনিয়ার ভয় কাজ করে অল টাইম। এ বোধহয় মারল, ও বোধহয় মারল, কুকুরে কামড় দিল, সাপে কামড় দিল, বাঘ বের হয়ে আসলো, খালি ভয় আর ভয়। কিন্তু না, যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে এমন সম্পর্ক জুইরা যায়, গোটা দুনিয়ার মাখলুক আল্লাহ তার তাবে বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সব কি বানায় দেয়? তাবে মানে কি? হ্যাঁ, তার অনুসরণ করার জন্য আল্লাহ তাকে তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আর আপনার আর আমার হায় হায় কিচ্ছু নাই দুনিয়ার জমিনে। সব সম্পর্ক তো মালিকের সাথে। হ্যাঁ, গত 3 দিন আগে আমি সৈয়দপুর বিমানে যাচ্ছি, তো বিমানের পাইলট উনি ওইটা দোয়া টোয়া পরে মহিলা বলতেছিলেন যে আল্লাহ এই বিমানটাকে আমার করায়ত্ত করে দিয়েছেন, আর না হয় সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। আমি কথাটা ভাবতে ভাবতে সৈয়দপুর পর্যন্ত গেলাম। আসলেও তো এমন মানুষ ভারী, শূন্যবারে দাঁড়ায় থাকতে পারে না। লোহা ভারী, শূন্যবারে দাঁড়ায় থাকতে পারে না। এমত অবস্থায় যদি এই বাতাসের উপরে আল্লাহ না চাইতো এমন বিমান থাকতে পারত। আর সাউদিয়া বিমান 700 750 যাত্রী ধরে। কয়শো? 700 750 যাত্রী নিয়া পাখির মতন উড়াল দেয়। 750 যাত্রীর যে ওয়েট, এর সে 3 গুণ ওয়েট হইল এর মালিকের মালের ভাগ। কথা কেন না? এরপরে তেল আছে না, তেলও মোটামুটি লক্ষ 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 টাকার তেল এদের ভিতরে মজুদ থাকে। এমন তো অবস্থায় আকাশে ওড়ে। একটু চিল্লে বলেন, এটা কি মানুষের দ্বারা সম্ভব? কার দ্বারা? আল্লাহর দ্বারা সম্ভব। বাবাজি, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে পাইয়া, কিন্তু যারা আল্লাহকে পাইয়া আল্লাহকে গ্রহণ কইরা নিলেন, এরা দুনিয়ার সব পেয়ে গেল। হযরত আমার মানুষ না, কথা বলেন না? হ্যাঁ,
হযরত ওমর একজন মানুষ, একজন সাহাবী। হযরত ওমর রাস্তা দিয়ে চলতেছে, ও বাবাজি আল্লাহর বান্দারা, সামনে সিংহ দাঁড়ায় রইছে। সামনে সিংহ রাস্তা রোধ করে দাঁড়ায় রইছে। ওমর সামনের দিকে আয়া কয়, এই তোর এই জায়গা থাকা বসার জায়গা না। থাপ্পড় একটা মাইরা কয়, জঙ্গলে যাও, এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না। আপনারা আমি লিখিতা করতাম কথা কন নাকি লেগা বলেন। আপনি আর আমি যদি হইতাম, আসলে আমি বেশ অসুস্থ মনে হচ্ছে না, কিন্তু ওয়াদা রক্ষার্থে আশা লাগে। একটু দোয়া করেন, আমি তো মালিক চিনি নাই, এই ঘুরতেছি, কোথায় মালিক পাওয়া যায়। ওরে দয়ার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে হারাইয়া কবরে যাব না, তোমাকে সারিয়া কবরে যাব না। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। ঠিক কিনা করছেন না? কিছু খাইতে আইছেন? হ্যাঁ, কিসের লেগে আইছেন? আল্লাহ পাওয়ার লেগে। চিল্লা এখন, কিসের লেগে আইছেন? আল্লাহ। আল্লাহকে যখন পায়া পেলাম, তখন সব কি হয়ে যাবে? আমার হয়ে যাবে, সব আপনার হয়ে যাবে। ওমরের মতন মানুষ সিংহ যদি থাপ্পড় দিয়া জঙ্গলে পাঠায়া দেয়, বোঝা গেছে হযরত ওমরের সঙ্গে আল্লাহর পরিচয় হয়ে গেছে। ও দুনিয়ার বান্দারা, শুধু তাই না, উজানির জমিনে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে ঢুকছে। কিসের ভিতরে? কথা কন। জঙ্গলের ভিতরে ঢুকছে। জঙ্গলের ভিতরে ঢুইকা বাঘ পাইছে, ডাক দিয়া বলছে, এখানে মানুষ থাকবে, এখানে তোমাদের থাকার জায়গা না, জায়গা ছেড়ে দেও, এখানে খানকা তৈরি হবে। কথা কন ঠিক কিনা? নবীজির সাহাবীরা জঙ্গলের ভিতরে উঠছে, যুদ্ধের জন্য রওনা করেছে রে বাবা। সাহাবীরা যুদ্ধের জন্য রওনা কইরা জঙ্গলে যাইয়া নবীজির জলিল কদর সাহাবী এবার দাঁড়ায় খায়, এ জঙ্গলের সিংহরা, এই জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, এই জঙ্গলের সব ধরনের প্রাণীরা, আমরা নবীজির সাহাবী, আমাদের কথা কান লাগায় শোনো। এই বনের ভিতরে আজকে আমরা থাকবো, তোমরা থাকতে পারবা না। নবীজির সাহাবী যখন বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিতাবের ভিতরে লেখা হয়, নবীজির সাহাবী যখন বললেন, সঙ্গে সঙ্গে পিপিনিকের দল, ছোট ছোট প্রাণীর দল, সিংহের দল, বাঘের দল, গরুর দল আস্তে আস্তে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। চিনলে বলবেন না সুবহানাল্লাহ? কে করছে? কিরা সম্পর্ক লাগাইছে কার সাথে? হ্যাঁ, আমরা তো খালি দুনিয়ার সাথে সম্পর্ক লাগায়া পাগল হয়ে গেছি, দুনিয়া ছাড়া কিচ্ছু চিনি। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে,
কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ঠিক কিনা হ্যাঁ 50 বছর বাঁচবো 60 বছর হয়ে গেছে আরো তো 10টা বছর বাঁচবো 70 বছর হয়ে গেছে আরো তো 5টা বছর মানে নিঃশ্বাসটারে কত বিশ্বাস করে ফেলাইছে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কখন জানিয়া আজরাইল আইসা গো করে সবই পার রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায় পইরা রে ডাকলা না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশের পুকুর পারে গো বাড়ির পাশের আড়ের কোনায় গো বাদবা বাসা ঘর ভাইও নাই তুরবা আন্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবা বাবারে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে শুধুমাত্র দুনিয়া খালি দুনিয়া ডাইনে দুনিয়া বামে দুনিয়া সামনে দুনিয়া পিছনে দুনিয়া অথচ আল্লাহ কয় দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও বাবাজি আল্লাহর বান্দারা দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা খেল তামাশার জায়গা একটা অভিনয়ের জায়গা একটু কথা বলেন ঠিক কিনা একটা ছলনার জায়গা কই কেমনে ছলনা একটু তাকায় দেখেন না বাবা আজকের বাড়িওয়ালা কালকে আর থাকে না আজকের মালিক কালকে আর থাকে না 1000 টাকার নোট নতুন পাইলাম এটা রাখতে পারলাম না মৃত্যু পর্যন্ত আর একজনে নিয়ে গেল কথা কন ঠিক কিনা যত টাকা কামাইলাম কোনো টাকাই তো রাখতে পারলাম না এই টাকাগুলা আজ না হয় কাল আর একজনে নিয়ে যায় টাকা এসে একটু অভিনয় করে যায় কথা কন ঠিক কিনা
বান্ডিল আসে অভিনয় কইরা যায়, সম্পদ আসে অভিনয় কইরা যায়। দাদার সম্পদ নাতিরা খাইতে পারে না, দেখে খাওয়া যায় না। বাবার সম্পদ সন্তানেরা খাইতে পারে না, দেখে খাওয়া যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই মুসাফির খানায় আসবে আর যাবে, থাকতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? हाँ यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हम तो का असिन कुल्लो नासिं शारिबू, कब्र बैतिन कुल्लो नासिं दाखिलो। कागज कट कर गुनी बना कर उड़ाता है आसमां में, घुरी बेचारा किया करेगा रस्सी मौला की हाथों में, घुरी बेचारा किया करेगा रस्सी मौला की हाथों में। चिल्ला बोलें ठीक ना? যত পাগলামি করেন না, হায়াতের মালিক খেলা। চিল্লা কর, হায়াতের মালিক যেই আল্লাহ। বলেন, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, কারো ফাঁকা জায়গা রাখবেন না, সামনে আগায় আসেন। আরো 20 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আগায় আসেন সবাই সামনে জায়গা, সামনের ফাঁকা জায়গা। আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আরেকটু জোরে। আরে ভাই, সামনে ফাঁকা জায়গা রাখবেন না কেউ। বাবাজিও সামনে ফাঁকা জায়গা রাখবেন না, বুঝে না? সামনে কারো ফাঁকা জায়গা থাকবে না। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক যেই আল্লাহ, আপনার মালিক সেই আল্লাহ। আমার মালিক যেই আল্লাহ, আপনার মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবা, মজা লাগে না? সবাই বলেন, মজা লাগে না? হ্যাঁ, এই মজা পৃথিবীতে একেবারে আব্বাজান আদম থেকে নিয়ে শুরু করছে, এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। মজা কমবে? সুবহানাল্লাহ কবেন না? ওয়াল্লাযীনা আমানু, আলা কি বলে, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হায় হায় বাবাজি, আল্লাহর বান্দারা, জিকিরের মজা এটা জাকের ছাড়া বোঝে না। দুনিয়ায় যারা জাকের হয়
এরা জিকিরের মজা বোঝে, এমন জিকিরে লিপ্ত হয়ে যায়। ডাক দিয়া যদি কেউ ডাকে আব্দুর রহমান, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। আব্দুল সত্তার, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। কয় এমন জিকির শুরু করছে, এমন আওয়াজ শুরু করেছে, যেই জায়গায় আর কাউকে সে জায়গা দেয় নাই। তখন খালি কয় ইন্নাল্লাহ 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 ইন্নাল্লাহ। তার মানে হলো আবুল বাশার নাই, আবুল বাশার ডাকে শুনি না, আব্দুর রহমানের ডাকে শুনি না, দুনিয়ার কেউরে আমি ডাকে শুনি না। আমি দুনিয়ার আমার মার ডাকে আমি শুনি না, আমার বাবার ডাকে আমি শুনি না, পৃথিবীর আমার বন্ধুর ডাক আমি শুনি না। আমি ডাকতে মালিক, আমার মালিক ডাকতে ইয়া আব্দুল্লাহ। মালিকের সঙ্গে আর বান্দার সঙ্গে এমন শব্দ, এমন আওয়াজ হইতেছে, দুনিয়ার মানুষ জানে না। আল্লাহ রাখো ওলি দিলের ভিতরে জিকির করতো রে বাবা। 3 কিলোমিটার দূর থেকে তার দিলের আওয়াজ, দিলের জিকির শোনা যাইত। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। জন্য বাবাজি আল্লাহর বান্দারা আল্লাহর সঙ্গে এমন মোহাব্বত লাগায়া দিবা, এই দুনিয়ার নাক দিয়া সেট পড়ে এমন নারীর মোহাব্বত কইরা লাভ নাই, দুনিয়ার ধোকাবাজ বন্ধুর মোহাব্বত কইরা লাভ নাই, দুনিয়ার ধোকাবাজি সম্পদকেও মোহাব্বত কইরা লাভ নাই। এমন আল্লাহ তাকে মোহাব্বত করবা যাতে কইরা গোটা দুনিয়ার সবাই মোহাব্বত করেছিল। বলেন ঠিক কিনা? পয়গম্বর ঈসা রাস্তা দিয়ে রওনা করেছেন রে বাবা। ঈসা পয়গম্বর হাঁটতেছে, যুবক সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, সালাম দিয়ে কই হুজুর আপনি আমার লাগি একটু দোয়া করেন। কি দোয়া করব? কয় আপনি আমার লাগি একটু দোয়া করেন, আমি জানি আল্লাহকে ভালোবাসতে পারি। কারে? আমগো যুবকরা কয় হুজুর একটু দোয়া কইরেন, আমি জানি বিদেশ যাইতে পারি। হুজুর একটু দোয়া কইরেন, আমার জানি মাইয়া হয়, আমার জানি ভোলা হয়। হুজুর একটু দোয়া কইরেন, আপনি মুসাফির মানুষ, আল্লাহ জানে আমার টাকাওয়ালা বানায় দেয়। ঠিক কিনা? আল্লাহ যেন আমার টাকাওয়ালা বানায় দেয়। যুবক এবার ডাক দিয়ে কয় পয়গম্বর আমি একটু দোয়া চাই, আমি জানি পূর্ণাঙ্গ রূপে আল্লাহরে ভালোবাসতে পারি। নবী ডেকে কয় ও যুবক, দুনিয়ায় আল্লাহকে পূর্ণাঙ্গ ভালোবাসা থাকা যায় না। এই জায়গাটা এমন মারাত্মক জায়গা, 100% ভালোবাসা। আল্লাহকে যদি করতে যাও তুমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। হুজুর আমি কতটুকু হইলে পারব? কয় আংশিক আল্লাহর কিছু মহব্বত নিয়া দুনিয়ায় বেঁচে থাকা যায়। সুবহানাল্লাহ। আরে নবীর মহব্বত, নবী কুল কায়নাতের সরদার, নবীর মহব্বত। একটা বেডি মহিলা আম্মা জান আয়েশার কাছে গেছেন, ও মা নবী দুনিয়া থেকে চলে গেছে। আম্মা কয় হ্যাঁ। কয় নবীর কবরটা একটু দেখায় দাও না রে মা। আম্মা জান আয়েশা বলেন আমি দেখায় দিলাম। মহিলা কবরের কাছে যাইয়া নিশা হইলেন, কবরটা ধরলেন, ডাক দিয়া বললেন আল্লাহ যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়ায় আমি বাচ্চা থাকতে চাই না, তুমি আমারে নিয়ে যাও। বলতে দেরি সঙ্গে সঙ্গে বান্দি নবীজির মহাব্বত বিরহ বেদনায় সারখার হইয়া, কি বলে বিরহ বেদনায় কলিজা পুরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছি। এবার বলেন তো আল্লাহরে 100% ভালোবাসা দুনিয়ায় থাকা সম্ভব নেই? হ্যাঁ কি সম্ভব? না, সম্ভব না। পয়গম্বর ঈসা আল্লাহর দরবারে হাত জাগাইলেন, ও দয়ার মালিক আপনি আপনার বান্দাকে না এমনি মোহাব্বত করার শক্তি দান করেন। আমার আল্লাহ এবার দোয়া কবুল করলেন। পয়গম্বর ঈসা চলে গেলেন।
কিছুদিন পর আবার এই রাস্তা দিয়ে রওনা করলেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ। ওই জায়গায় ঈসা এবার যুবককে খোঁজে। এ যুবক কই? সবাই ডাক দিয়ে বলে আপনি কাকে খোঁজেন? কয় আমি অমুক যুবককে খুঁজি। এলাকার মানুষেরা ডাক দিয়ে কয় ওই যুবক আর এই জায়গায় থাকে না, ওই যুবক অমুক ঝর্ণার নিকটে বৈশা বৈশা অল টাইম হার হামেশা কার সঙ্গে জানি কথা বলি। আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। নবী কয় কোন জায়গায় গেলে জোয়ানরে পাওয়া যাবে? অমুক জায়গায় যান, ওই জায়গায় যাইয়া জোয়ানকে পাবেন। পয়গম্বর ঈসা এবার কি বলে মহল্লা দুইরা রাস্তা দুইরা চলতে শুরু করলেন। সামনের দিকে আগাইতে আগাইতে তাকায় দেখে একটা ঝর্ণা দিয়া পানি পড়তেছে। যুবক পাও দিয়া পানি নাড়াইতেছে আর কার সঙ্গে জানি কথা কয়, কার সঙ্গে জানি কথা হয়। পিছনে দাঁড়াইয়া ঈসা রূহুল্লাহ ডেকে কয় হে যুবক আমি আসছি, আমার দিকে ফেরনা। যুবকের কোনো খেয়াল নাই, যুবক কোনো আওয়াজ নাই, যুবককে ডাকে কোনো শব্দ নাই, শরীরে হাত বাড়ায় কোনো ধরনের কোনো স্পর্শ কথা বোঝে না, কিচ্ছু বোঝে না, কয় কিচ্ছু বোঝে না। গাইবি থেকে আওয়াজ রূহুল্লাহ এই আর দুনিয়ার ভিতরে নাই, এই আর দুনিয়ার ভিতরে নাই। আমি মালিকের সঙ্গে আর এমন সম্পর্ক হয়ে গেছে দুনিয়ার কাউকে চিনে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহর কাছে কে কে যাইতে তুই আর দুটো হাত আল্লাহর দেখা দিন। আল্লাহ কবুল কইরা নাও, চিল্লা বলেন না আমিন। এখন আমার বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। এখন বয়ান শুরু হবে, সেটা হলো সূরা আহজাব থেকে আমি লম্বা চওড়া একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2-1 ঘন্টা এর উপরে আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না রে? তো বুড়োরা কবে আনে? আমার তো এখন ডিল বুসব করা লাগবে, নামাজ পড়া। যাই হোক, অল্প সময়ের ভিতরে হয়তো 2-5 মিনিট সময় পাম, 7-8 মিনিট। হুজুরকে কথা তো 15 মিনিট। আচ্ছা না 7-8 মিনিটে আসলে সেটা দেব, যেহেতু চারদিক নামাজ, মানুষের নামাজে ক্ষতি করা, এর নাম তো বয়ান না। মানুষের ঘুমে ক্ষতি করা আমি এর নাম বয়ান মনে করি না। এজন্য অল্প সময়ই আল্লাহ বলে আমি তোমাদের 2টা পুরস্কার দান করব। সবাই একটু মুখস্থ করেন, কয়টা? 2টা পুরস্কার। 2টা পুরস্কার পাইতে হলে কামলা দেওয়া লাগবে না? কামলা গুলা কি এইটা আমি 2-5 মিনিটে বইলা বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সে পুরস্কার 2টা আগে বলি না, কারণ এর আগে যদি টাইম শেষ হয়ে যায়। পুরস্কার 2টা আল্লাহ বলেন লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। একটা হলো আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বললেন, আওয়াজ দিয়ে বলেন
এক নম্বরে কি? সবাই বলেন, এক নম্বর ক্ষমা করে দাও। 2 নম্বর হলো আজরান আযীমা। আল্লাহ বলে আমি আল্লাহ সর্বোচ্চ বড় প্রতিদান দান করব। আচ্ছা এবার বলেন তো, কোন মানুষ আল্লাহ যদি তার থেকে, আল্লাহর থেকে কোনো মানুষ যদি পেয়ে যায়, সে ক্ষমা পায় গেছে, প্রতিদান পায় গেছে, বলেন তো এই মানুষের আর কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এমত অবস্থায় কি কি কাজ এটা জানা লাগবে না? হ্যাঁ, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বেঈমান যারা, এরা এই পুরস্কার পাবে। এটা হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুনিয়ায় আত্মসমর্পণকারী যারা আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হইয়া নিজেকে বদ্ধ করে দিছে, মুসলমান হয়ে গেছে, ওর মনে যা চায় তাই করে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা আবার আল্লাহ 2 ভাবে বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী। তাহলে বোঝা গেল মুমিনও হতে হবে। কি হতে হবে বলেন? মুমিনও হতে হবে। এই দুনিয়ার জমিনে মুমিনও হতে হবে। 1 নম্বর কি হওয়া লাগবে? হ্যাঁ, কি কয় কি ওয়াজ? 1 নম্বরে বলেন মুসলমান হতে হবে। সবাই চিল্লা বলেন 1 নম্বরে কি হতে হবে? 1 নম্বরে মুসলমান হতে হবে। এই মুসলমান কেমন মুসলমান? এই মুসলমান ডাক দিয়া বলে আগামী সংসদে কোরআন উঠে দেব ইনশাআল্লাহ। কথা কয় না? কি বুঝেন? মুসলমান হলো ওই মুসলমান আজকে দেখি সিদ্ধান্ত নিবে আগামীর সংসদে কোরআন উঠাইয়া আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। এর নাম হলো মুসলমান। চিল্লা বলেন ঠিক কিনা? এবার বুঝছেন তো? হ্যাঁ, এটা খাওয়া খালি গরু খাওয়া মুসলমান, মাঝে মধ্যে কিছু কিছু মুসলমান সুগারও খায়। বুঝেন নাই? কিছু কিছু মুসলমান কয়েকটা ভোট পাওয়ার লাগে সুগারও খাইতে যায়। হ্যাঁ, কথা কান না, সুগারও খাইতে যায়। ইনি মুসলমান না। নবীজির সাহাবী উটের গোশত খায় না। কিসের? ওটা আগে এখন না যায় যাছিল, এর লিগে খায় না। অন মুসলমান হয়েছে, এখনো মানে খাওয়ার তো অভ্যাস নাই। আল্লাহ নবী কয় এটা হইল মেলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা পূর্ণাঙ্গ ঈমান পূর্ণাঙ্গ মুসলমান ইসলামের ভিতরে দাখিল করো। একটু করবা আর একটু করবা না। সকালে নামাজ পড়বা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। একটু পরে নাইমা যাইবা, ও গণতন্ত্র তুই আমার বড়। কি নামে না? হ্যাঁ, ফজরের নামাজ পড়ছে দাড়িওয়ালা, ফজরের নামাজ পড়ছে টুপিওয়ালা, একটু পরে নেমে যায় জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার লাইগা। কথা বলা একটু আগে কইছি আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই। আল্লাহ আমার চেহারা তোমার দিক দিয়ে দিলাম, কোনো দিকে ফিরাবো না। ও দয়ার মালিক, এই দুনিয়ার জমিনে আমি নামাজ কায়েম করবো। অন বাইরে কয় আমি জাতীয়তাবাদ কায়েম করবো, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবো, জাতীয়তাবাদ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লাইগা প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দেবো। এমন নামদারি মুসলমান বাংলার জমিনে আছে না?